কাকা আমার জুতাগুলো একটু পরিষ্কার করে দিন তো। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই যে মা, মা এদিকে আসো। এই যে তোমার টাকা পড়ে আছে। হ্যাঁ আঙ্কেল বলেন। এই যে অনেকগুলো টাকা পড়ে আছে, সম্ভবত তোমারই। ও হ্যাঁ, এগুলো তো আমারই টাকা। আচ্ছা, আপনি এতগুলো টাকা দেখেও নিলেন না, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিলেন। আপনি তো খুব সৎ মানুষ। সত্যি আজকালকার দিনে আপনার মতো সৎ মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। ঠিক আছে, আপনি যেহেতু এতগুলো টাকা আমাকে পেয়ে দিচ্ছেন, তার পুরস্কার হিসাবে আমি এখান থেকে আপনাকে কিছু টাকা দিব। না মা, তোমার টাকা আমার লাগবে না। আমি যে সামান্য ব্যবসা করি এতেই আমার স্বাচ্ছন্দ্যের দিন চলে যায়। তোমার টাকা তোমার কাছে থাক, আমার লাগবে না মা। সত্যি আঙ্কেল, আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো সত্যি এত ভালো মানুষ আজকালকার দিনে দেখাই যায় না। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি অনেক সুখী এবং আল্লাহ আমাকে অনেক ভালোবাসছে, কেননা এই ছোট্ট দোকান থেকে আমি সমস্ত কিছু চালিয়েও খুব ভালো আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আব্বা টাকা দে। আরে বাবা রে, আমি সকালবেলা উঠে চলে আসি। আসার পরে এই যে দোকানে আসার পরে একটা কাস্টমারও নেই। আমি 50 টাকা কাজ করছি, এই পর্যন্ত কোনো কাস্টমারই নাই। বাবা, আমি টাকা কোথা থেকে দিব? দেখো, তোমার ইনকাম হয়েছে কি বউনি হয়েছে কি হয় নাই সেটা কিন্তু আমি দেখবো না। আমার এখন 1000 টাকা লাগবে। আমার বন্ধুরা অপেক্ষা করতেছে, ওদের নিয়ে আমি পার্টি দিব। পার্টি, তুমি টাকা দাও। টাকা কই থেকে দিবা সেটা তোমার ব্যাপার। টাকা দিতে বলছি মানে টাকা দিবা। এই দেখো আব্বা, তুই বিশেষ করে আমার কাছে টাকাই নেই। কয়েকটা টাকা মনে হবে, টাকাই নেই। সারাদিন তোমার আমি এখানে কিচ্ছা শোনার লাগাইছি না। আমার টাকা দাও। টাকা কই থেকে দিবা সেটা আমি জানি না। দেখো, আমি কিন্তু বারবার বলতাছি, আমার বন্ধুরা অপেক্ষা করতেছে, আমি পার্টিতে যাবো। আমার এখন টাকা লাগবে, তুমি টাকা বের করো। টাকা বের করো। আমি দেখতেছি বাপ, কয় টাকা আছে আমি দেখছি। শোনা, একটু থামাই, মাথাটা ঠান্ডা কর। এবারটা সব টাকা লিস্ট নিয়ে ওই যে বাজার করা লাগবে। আর তোর মায়ের খুব অসুখ, কয়েকটা ওষুধ নিয়ে যাতে কইছে, না নিলে পরে তোর মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বাবা, মার কি হবে সেটা আমি জানি না। আর ওষুধ তুমি আবার কামাই করো। আর আমি বিকালের মধ্যে আবার আসতেছি। 1000 টাকা আমার লাগবো। মাত্র কয় টাকা দিছ? 110। এখানে ওই তো প্রায় 200 টাকার কাছাকাছি। একটা টাকা দিয়ে যাবো। 1 টাকা দিতে পারো না তুমি, আমারে আবার 800 টাকা দিবা। মাথা যেন থাকে। আর যদি না পাইছি না, খবর আছে কিন্তু। আমি গেলাম। এই ছেলে দাঁড়াও। কিছু বলবেন? আচ্ছা, তুমি তোমার বাবার কাছ থেকে এভাবে কেন টাকা পয়সা চাইলে? তুমি এত বড় একটা ছেলে, তোমার লজ্জা করে না টাকা চাইতে বাবার কাছ থেকে? দেখেন, ফাও জ্ঞান দিতে আসবেন না। আমার বাবার কাছ থেকে টাকা আমি নিব না, তা আপনি নিবেন? হ্যাঁ, হুদাই জ্ঞান দিতে আসছেন ফালতু। শোনো, তোমার বাবার কাছ থেকে তুমি টাকা নেবে তাতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু তুমি কি জানো তোমার বাবা কত কষ্ট করে টাকা রোজগার করে? দেখেন, আপনার ফাও কথা শোনার না আমার টাইম নেই। আর আমার বাবার কাছ থেকে টাকা আমি যখন খুশি তখন নিব, যেভাবে পারি সেইভাবে নিব। আপনি আমাদের মাঝখানে কথা বলার কি? হ্যাঁ শোনো, আমি কথা বলার কেউ না, কিন্তু তুমি এখানে একটু দাঁড়াও আর একটু দেখো আসলে তোমার বাবা সারাদিন কত পরিশ্রম করে টাকা ইনকাম করে, কিভাবে টাকা ইনকাম করে। তাহলে তুমি বুঝতে পারবে যে সারাটা দিন মানুষটা আসলে কিভাবে টাকা পয়সা ইনকাম করে। এখানে দাঁড়াও আর দেখতে থাকো। কাকা, এই জুতাটা একটু ঠিক করে দেন তো। 50 টাকা লাগবে। কি এইটুকু একটা জুতা ঠিক করবো 50 টাকা? ফকিন্নির বাচ্চা, 50 টাকা জীবনে চোখে দেখছু? না না বেটা, 50 টাকার নিচে করা যাবে না। তো 50 টাকা দেবো না, জুতা পরিষ্কার করবো না। থাক একটা জায়গা থাক, ফকিন্নির বাচ্চা। চাচা, ওই যে আমার জুতাটা দিয়ে গেছিলাম, ওটা কি সেলাই হয়েছে? হ্যাঁ মা, হয়ে গেছে। এই যে দেন। হ্যাঁ, লাও মা। হ্যাঁ ঠিকই আছে। কত হয়েছে? মা 70 টাকা, হয়তো তুমি 10 টাকা কম দাও। কি 70 টাকায় এক জোড়া স্যান্ডেল সেলাই করতে 70 টাকা লাগে? আপনি কি পাগল হয়ে গেছেন? না, দুইটা স্যান্ডেল তো, দুইটা এক জোড়া, 70 টাকাই। তুমি 60 টাকা দাও, 10 টাকা কম দাও। আপনি তো দেখতেছি পুরো একটা পাগল। কোন দুনিয়ায় আছে যে এক জোড়া স্যান্ডেল করতে 70 টাকা লাগে? এই যে এখানে 10 টাকা আছে, নিলে নেন, না নিলে নাই, রাখেন। বেশি বেশি আপনি দোকানে রাখুন না। গরিব মানুষ, এইভাবে ঠকায়ও না মা।
দেখছো তোমার বাবা কত কষ্ট করে 10টা টাকার জন্য সারাদিন বসে বসে কত পরিশ্রম করে। এবার তুমি বুঝতে পারতেছো টাকা ইনকাম করা কতটা কষ্টের। হ্যাঁ ম্যাডাম, আসলে আমি বুঝতে পারতেছি আমার বাবা মানুষের লাথি করে খেয়ে কতটা কষ্ট করে টাকা ইনকাম করতেছে, আর আমি কিনা সেই টাকা নিয়ে বন্ধুদের সাথে ফুটটান্টি করতেছি। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর আজকে আপনি আমার অন্ধ চোখ দুটো না খুলে দিয়েছেন ম্যাডাম, অনেক ধন্যবাদ। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে, তো তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি বাবা, আমার তুমি মাফ করে দাও, আমার মাফ করে দাও বাবা। আমি তোমার সাথে কত বড় অন্যায় করছি। তোমার এক একটা টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে পড়ে, মানুষের কাছে তোমার পায়ে ধরতে হয়, মানুষ তোমার লাথি মারে, ধাক্কা মারে। বাবা আমি তো এটা আগে জানতাম না, আমি না এতদিন অন্ধের শহরে ছিলাম বাবা। আজকে আমার একটা ম্যাডাম আমার চোখ খুলে দিছে বাবা, তুমি আমারে মাফ করে দাও বাবা। বাবা তুই যে ভুল বুঝতে পারছিস এইটাই আমার বড় পাওয়া। শোনা রে, একটা ছেলে লালন পালন করতে গিয়ে একটা বাপের যে কত কষ্ট করা লাগে বাবা, কিভাবে যে লালন পালন করতে কত টাকা যে খরচ হয়, বাবা মার কত যে কষ্ট করা লাগে বেটা, এইটা কিন্তু অনেক কঠিন জিনিস বেটা। তুই যে নিজের থেকে যে বুঝতে পারিস বাপ, এই জন্যে আমি আল্লাহর প্রতি অনেক শুকরিয়া আদায় করি। তুই ভালো থাক বেটা, আমি এইটুকু আর কিচ্ছু দরকার নাই বেটা, তুই যে ভালো হয়েছিস আর কিচ্ছু আমার দরকার নাই বাবা, আমি খুব খুশি। শোনো বাবা, এক কাজ করো, তুমি তুমি মায়ের লেগা, ওই যে তুমি আমার টাকা দিছিলা না, এই যে এই টাকা লিয়া মায়ের লেগা তুমি ওষুধ নিয়ে যাও, আর দোকানে আমি আজকে থেকে বসতেছি বাবা, তুমি যাও বাবা। ঠিক আছে বেটা, যাও বাবা। ঠিক আছে ঠিক আছে।